আসসালামু আলাইকুম। আচ্ছা, এই ভিডিওতে দেখাবো আপনাদেরকে কিভাবে পিসি থেকে কাজ করবেন, ঠিক আছে? পিসি থেকে কিভাবে ফেসবুকের কাজটা করবেন, ঠিক আছে? তো আপনারা একটু ফলো করবেন, ঠিক আছে? তো ফার্স্টে আমাদের যেটা লাগবে, এলটি প্লেয়ার নামের একটা অ্যাপস আছে। তো এটা আপনারা ইনস্টল করে নেবেন, ঠিক আছে? একটা মিনিট আপনাদেরকে ক্রোম ব্রাউজারে একটু সার্চ করে দেখাই। ক্রোম ব্রাউজারে আসার পর সার্চ করে নেবেন এলডি লাইন। এলডি লাইন লেখার পর আপনারা সার্চ করবেন। তারপর এই যে নিচে দেখেন, এই যে দেখেন আপ ডাউন লেখা আছে। তো এই লিঙ্কটা আপনারা ওপেন করবেন। তো ওপেন করার পর এই যে একটু স্ক্রল করবেন, এই জায়গায় দেখেন ডাউনলোড বাটন আছে, এটার মধ্যে ক্লিক দিবেন। দেওয়ার পর একটু নিচে আসবেন, এই যে দেখেন এই যে ডাউনলোড বাটন, এটার মধ্যে ক্লিক দিবেন। এটা 650 MB। তো এটা সিম্পলি আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? তো এটা আমার আগে থেকে ডাউনলোড করা আছে, এই জন্য এরকম দেখাইতেছে। আমি কেটে দিই, এটা আমার অলরেডি ডাউনলোড করা আছে, ইনস্টলও করা আছে। তো ডাউনলোডে আসার পর কীরকম দেখাবে আপনাদেরকে একটু দেখাই। তো আমি অনেক আগে ইনস্টল দিছিলাম, এই যে এরকম দেখাবে। তো এটা ওপেন করবেন, তারপর এটাকে রাইট ক্লিক দিবেন, তারপরে ইয়াসি ক্লিক দিলে তারপর এটা ইনস্টল দেখাবে। তারপরে ইনস্টলে ক্লিক দিলে মনে করেন আবারও ওই 500 MB মতো ডাউনলোড নিবে। তো একটু লোড নেবেন, লোড নেওয়ার পর ইনস্টল হয়ে যাবে। ফাইলগুলো ডাউনলোড হতে একটু সময় লাগে, তো বেশিক্ষণ লাগবে না, আপনারা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পর কীভাবে দেখাবে আপনাদেরকে দেখাই। আমার তো আগে থেকে ইনস্টল করা আছে। ইনস্টল করার পর এই যে এরকমটা দেখাবে, এই যে এরকম ফাইল একটা দেখাবে। আপনাদের যদি এইভাবে শু না করে আপনারা কি করবেন, এই যে স্টার্ট মেনুতে ক্লিক করবেন। স্টার্ট মেনুতে আসার পর একটু নিচে স্ক্রল করবেন, এই যে দেখেন এই জায়গায় শু করবে। তো আপনারা এটা চাপ দিয়ে ধরে এই জায়গায় নিয়ে আসবেন। আমাদের তো অলরেডি আছে, তো আমরা এটা ডিলিট করে দিব। তো এখান থেকে এটা ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনাদের কিছু থাকবে না, ঠিক আছে? তো আমার যেহেতু 2টা ফাইল আগে থেকে আসিল, তো আপনাদেরকে একটাও থাকবে না, ঠিক আছে? তো আপনারা ফাইল, আমি দাঁড়ান একটা এই ফাইলটা ডিলিট করে দিই। তো আপনারা এই ফাইলটা অ্যাড করার জন্য এই যে নিচে দেখেন অ্যাড ফাইল আছে, তো অ্যাড ফাইলে ক্লিক দিলে আরেকটা ফাইল ক্রিয়েট করতে পারবেন। তারপর এটাকে কনফার্ম করে দিবেন। তারপর আপনার ফাইলটা ক্রিয়েট করা হয়ে যাবে। এই যে দেখেন নিচের ফাইলটা মাত্র ক্রিয়েট করলাম, ঠিক আছে? তো আমার থেকে ইনস্টল করা আসলে বিদায় ওই যে উপরেরটা দেখাইতেছে, এটা অনেক আগের, ঠিক আছে? তো আপনারা যে টাইমে ফার্স্টে করবেন, এই যে নিচের যেটা, এটা আপনাদের উপরে থাকবে, ঠিক আছে? এই ফাইলটা ক্রিয়েট করা হয়ে গেলে আপনারা কী করবেন, এটা ফাইলটা ক্রিয়েট করার পরে আপনারা স্টার্ট করবেন না, ঠিক আছে? তো আপনারা একটু সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর আপনারা কী করবেন, মোবাইল মোড করে দিবেন, তারপর 720, তারপর এটা স্টার্ট করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে স্টার্ট করবেন, তারপর দেখবেন এটা ওপেন হয়ে যাবে। তো এটা একদম মোবাইল ফোনের মতো মনে করবেন, এই যে আপনার একটা নতুন ফোন, ঠিক আছে? সব কিছু মোবাইলের মতো করে এই জায়গায় অন হবে। তো ফার্স্ট টাইম একটু লোড নেয়, তো আপনারা একটু ওয়েট করবেন। আর পিছনের ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটা ডিলিট করে দেবেন, এটার কোনো দরকার নেই। এখন এটা একটু অন হোক, আমরা একটু ওয়েট করি। ওয়েট করার পর আপনাদের এরকমটা আসবে। তো আপনারা কী করবেন, এই যে সিস্টেম অ্যাপের মধ্যে ক্লিক দিবেন, তারপর আপনারা প্লে স্টোরে যাবেন। তো প্লে স্টোরে আসার পর এই জায়গায় আপনাদেরকে সাইন ইন করতে বলবে। তো আপনারা নতুন একটা জিমেল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন, অথবা আপনারা নতুন একটা জিমেল ক্রিয়েট করতে পারেন, অসুবিধা নাই। এক কথায় আমাদের প্লে স্টোরে ঢুকতেই হবে, ঠিক আছে? যে কোনো একটা জিমেল দেওয়া, পাসওয়ার্ড দিয়ে আপনারা ঢুকে নেবেন, ঠিক আছে? প্লে স্টোরে ঢোকার পর আমাদের ফেসবুকের কাজের জন্য যতগুলো অ্যাপ লাগে সবগুলো ইনস্টল করে নেবেন, ঠিক আছে? তো আমার একটু লোড নিতেছে, তো আমার যেটা আগে ফাইলটা ক্রিয়েট করা ছিল, তো ওইটা আমি ওপেন করব। এই যে ফার্স্টে যেটা বললাম, এটা আমি আগে ক্রিয়েট করা ছিল, তো এটা ওপেন করব। তো এটা একটু করে দেখাই, কারণ সময় একটু কম লাগবে। আচ্ছা, এটা একটু লোড নিতেছে, একটু ওয়েট করি আমরা। মেইন কথা হচ্ছে এটা একটু ফোনের মতোই, আপনাদের নতুন ফোনের মতো হয়ে যাবে। আর পিসিতে কাজ করতে গেলে এইভাবে একটু সিস্টেম করতে হবে, ঠিক আছে? তো এখানে যদি আমরা এই যে সিস্টেম অ্যাপে যদি যাই, দেখেন আপনারা, আমরা প্লে স্টোরটা ওপেন করব। তো প্লে স্টোরটা ওপেন করার পর আমরা সার্চ বারে সার্চ করে নেব, একটা মিনিট সার্চ করে নেব। যেহেতু আমরা মেসেঞ্জারে আইডি খুলতেছি, তো আপনারা মেসেঞ্জার লিখে সার্চ করবেন। তো মেসেঞ্জারটা আপনারা ইনস্টল করে নেবেন, নর্মাল ফোনে যেভাবে হয় মানে সেমটা এই জায়গায়। তো আমার এটা ওপেন করা আছে, সরি ইনস্টল করা আছে, তো এটা ওপেন করে নিব। আর আমাদের এই যে 3টা অ্যাপ দরকার, তো আপনাদেরকে একটু দেখাই। তারপর এই যে দেখেন ইমেজ সার্চম্যান, তো এটা আমাদের ইনস্টল করা আছে। তারপর আপনারা যদি ইনস্টল করতে চান, এই জায়গায় সার্চ করে নেবেন ইমেজ সার্চম্যান, এই যে অ্যাপটা। তারপর আরেকটা হচ্ছে বায়া ব্রাউজার। তো এই যে বায়া ব্রাউজার, অনেকে যারা আগে কাজ করছেন এরা জানেন যে বায়া ব্রাউজার থেকে কুকিজ নেওয়া যায়, তারপর 2FA নেওয়া যায়। তো আপনারা মোটামুটি যারা আগে কাজ করছেন এরা জানেন, ঠিক আছে? এইগুলো আপনারা ইনস্টল করে নেবেন, অসুবিধা নেই। এই যে কুকিজ আর 2FA এর জন্য এই যে বায়া ব্রাউজারের দরকার, ঠিক আছে?
আর এই যে এটা হচ্ছে ফটোর জন্য, ঠিক আছে। আপনাদের আইডিতে যদি ফটো দিতে হয় তাহলে এই জায়গা থেকে ফটো দিয়ে দেবেন, ঠিক আছে। তারপর আমাদের মেসেঞ্জার ডাউনলোড করা আছে, আর আপনাদের 3টা জিনিসই ডাউনলোড করা আছে, ঠিক আছে। তো আপনাদেরকে একটা অ্যাকাউন্ট খুলে দেখাই যে কীভাবে অ্যাকাউন্ট খুললে আপনাদের সুবিধা হবে, ঠিক আছে। তো আমাদের আইডি খুলতে গেলে তো মেইলের দরকার, ঠিক আছে। তো আমরা বর্তমানে তো ওয়ান সেকেন্ড মেইল ইউজ করতেছি। তো ওয়ান সেকেন্ড মেইলটা এই জায়গা থেকে একটা নিয়ে নেবেন, ঠিক আছে। তো আপনি কী করতে পারেন, আরেকটা ব্রাউজার খুলতে পারেন, ঠিক আছে। একটা ব্রাউজার ক্রিয়েট করতে পারেন, তারপর ক্রিয়েট করার পর এটা ওপেন করে নেবেন। তারপর ওপেন করার পর এটা তো ফুল স্ক্রিন থাকবে, তো আপনার এটা ইচ্ছা মতো আপনার এটা সাজিয়ে নেবেন। তো এটা স্ক্রিনটা ছোটো করে একটু সাজিয়ে নেবেন, ঠিক আছে। তো এটাকে আপনারা ইচ্ছা মতো কাট করে নেবেন, ঠিক আছে। তো ইচ্ছা মতো সাজাবেন আপনার যেভাবে সুবিধা হয়। তারপর তো আমাদের নাম লাগবে না, তো আনলিমিটেড নাম লাগবে। তো নামের জন্য আপনারা ফোনে তো আগে নামের অ্যাপ ইউজ করতেন, ঠিক আছে। তো পিসির মধ্যে তো নামের অ্যাপ ইউজ করা লাগবে না, ঠিক আছে। তো আপনারা কী করবেন, এই জায়গার মধ্যে যদি সার্চ করেন আইসা ইউএসের গার্লস নেম লিখে যদি সার্চ দেন, তো আপনারা এই যে সার্চ বারে আপনারা অসংখ্য নাম পেয়ে যাবেন। এই যে 1000+ এই জায়গায় আছে। তো যে কোনো একটা যদি আপনারা ওপেন করেন, একটু নিচে যাবেন, স্ক্রল করবেন, এই জায়গায় দেখেন অসংখ্য নাম আছে, ঠিক আছে। তো আপনারা সিম্পলি কী করবেন, এটা সবগুলোকে আপনারা কপি করে নেবেন, ঠিক আছে। তো একটা এই জায়গার মধ্যে ধইরা যদি আপনারা কপি করেন, এই যে সিম্পলি কপি করেন, সবগুলো আপনার কপি হয়ে যাবে, ঠিক আছে। তো আপনারা ইচ্ছা মতো নাম নিয়ে নেবেন, নেওয়ার পরে এই যে নামটা কপি করে দেবেন, ঠিক আছে। তারপর পিসিতে যাবেন, তারপর রাইটে ক্লিক দিবেন, তারপর নিউ অপশনে ক্লিক দিবেন, তারপর টেক্সটটি আপনারা ওপেন করে দেবেন, ঠিক আছে। তারপর এটা সেভ করে রাখবেন। এই জায়গায় আপনাদের সব নাম এই জায়গায় আইসা পড়লো, তো আপনাদের অ্যাপস ইউজ করার কোনো দরকারই নাই, ঠিক আছে। তো নামগুলো কপি করার পর এইভাবে আপনারা সাজিয়ে দেবেন, ঠিক আছে। যেটা আপনারা ডিলিট দেন, এই যে এইভাবে আপনারা সব নাম পেয়ে যাবেন, তো এইভাবে আপনারা সাজিয়ে নেবেন, ঠিক আছে। তো আমার এটা আগে থেকে নাম কপি করা আছে, তো আমার এটার দরকার নেই, তো আমি এটা ডিলিট করে দেবো। তো এই যে আমার নামগুলো, এই যে যদি এটা ওপেন করি, এই যে দেখেন এই জায়গার মধ্যে অসংখ্য নাম পেয়ে যাবো। তো নামের জন্য এক্সট্রা কোনো অ্যাপের দরকার নেই। তো আপনারা ইচ্ছা মতো এটা কাট করে এই যে সাজিয়ে নেবেন। এটা ফ্রেমটা একটু বড় হবে, আপনার যেটুকু সুবিধা হয় তো এইভাবে একটু সাজিয়ে নেবেন, ঠিক আছে। তো এইভাবে সাজিয়ে একটু কাট করে রেখে দেবেন। তো আমাদের কি লাগবে এখন, আমাদের লাগবে গুগল শিট, ঠিক আছে। তো আইডিগুলো বানিয়ে তো গুগল শিটে সাজিয়ে রাখতে হবে, ঠিক আছে। তো গুগল শিটের জন্য আপনারা কী করবেন, আরেকটা ব্রাউজার থেকে আপনারা গুগল শিটটা ওপেন করে নেবেন, ঠিক আছে। আপনার মেল জিমেল যেটা আছে এটা ওপেন করে নেবেন। তো এটা ওপেন করার পর আপনারা কী করবেন, শিটে চলে যাবেন, ঠিক আছে। শিটে চলে যাবেন, আচ্ছা। তারপর শিটে আসার পর আপনারা কী করবেন, সিম্পলি একটা নতুন একটা ফাইল ক্রিয়েট করে নেবেন। তো সিম্পলি একটা ফাইল ক্রিয়েট করবেন, তারপর এই জায়গার আপনার নাম দিয়ে দিবেন। সিম্পলি মনে করেন আপনার নাম রাকিব, তো রাকিব দিয়ে দিলেন। তো এটা তো আপনারা সবাই জানেন, তো নাম দিবেন, তারপর ডেট দিবেন, দেওয়া একটু সেভ করে রেখে দেবেন, ঠিক আছে। এটা দেওয়া হয়ে গেলে আপনারা কী করবেন, এই যে এই জায়গা থেকে আপনারা এই যে এটা আপনারা ছোটো করে নেবেন। তো এটা আমি ছোটো করে নেব, তো আমার ইচ্ছা মতো এই জায়গার মধ্যে আপনার যেভাবে সুবিধা হয় একটু ছোটো করে সাইডে রেখে দেবেন, ঠিক আছে। আর এইটা তো আপনাদেরকে আর বলতে হবে না, তো আপনার ইচ্ছা মতো আপনারা যেভাবে সুবিধা হয় এভাবে কাট করে একটু সাইডে রেখে দিলেন, যাতে আপনাদের আইডি সাজাতে সুবিধা হয়, ঠিক আছে। তো আমি যেভাবে সাজালাম, তো এভাবে আপনারা একটু কাট করে একটু ছোটো করে সাজিয়ে নেবেন। তো আপনাদের পিসিতে সুবিধা বিধায় তো আপনি পিসিতে করতেছেন, ঠিক আছে। তো এখন আপনার সুবিধা মতো আপনারা ইচ্ছা মতো ওই যে সাইডে রেখে দেবেন সাজিয়ে, ঠিক আছে। আপনি কী করবেন, আমি নর্মালি একটা অ্যাকাউন্ট খুলে দেখাই তাড়াতাড়ি, তাহলে আপনাদের সুবিধা হবে। তো মেসেঞ্জার অ্যাপে যাবেন, যদি চাপ দিয়ে ধরেন এই জায়গায় স্টোরে যায় ডাটাটা ক্লিয়ার মারিয়ে দেবেন, ঠিক আছে। আইডি খোলার পর একটা আইডি খোলার পর আপনি স্টোরে যা এটা ক্লিয়ার করে দেবেন, ঠিক আছে। তারপর মেসেঞ্জারটা ওপেন করবেন আপনি। তো আইডি ক্রিয়েট করার জন্য তো ফার্স্টে আমাদের নাম লাগবে না, তো আপনারা কী করবেন, এই যে জায়গা থেকে একটা যে কোনো একটা নাম কপি করে নেবেন, একটা মিনিট। তো আচ্ছা দাঁড়ান, একটা নাম কপি করে নিলেন, তারপর এই জায়গা থেকে যে কোনো একটা নাম নিয়ে নিলেন। তো নেওয়ার পর নেক্সট করে দেবেন। তারপর এই জায়গায় ডেট দিয়ে দেবেন ইচ্ছা মতো। তো আপনি একটা ডেট দিয়ে দিলেন, তারপর এটা নেক্সট করে দেবেন। তারপর ফিমেল মেল একটা দিলেন, তারপর এই জায়গায় আপনারা নাম্বার না দিয়ে জিমেলটা দেবেন, ঠিক আছে। তো জিমেলে আসার পর অনেকে আপনারা কী করেন, এই যে এটা ডিলিট করেন। তো ডিলিট করলে অনেক লোড নেই, তো আপনারা কী করবেন, র্যান্ডমে যদি ক্লিক দেন অনেকগুলা এই যে সাথে সাথে চেঞ্জ হবে। আপনি চাইলে আবার এই যে আপনি এইটা ডোমিনি চেঞ্জ করেও কাজ করতে পারেন। এই যে এই জায়গাতে যে কোনো একটা ডোমিনি নিতে পারেন, নিয়ে কাজ করতে পারেন, ঠিক আছে। তারপর ওই যে আপনি জিমেল চাইলে এই জায়গা থেকে নিতে পারেন, আবার নিচে আপনি যদি ক্রিয়েট করেও নিতে পারেন, ঠিক আছে। তো এই যে আপনাদেরকে একটু দেখাই, তো এটা যদি আমি ডিলিট করে দিই, ডিলিট করে যে কোনো যদি কিছু টাইপ করি, আমি টাইপ করার পর ওই যে একটা মিনিট, তারপর এই যে যদি আমি গতে ক্লিক দিই, এটা কপি করে নিলাম, ঠিক আছে। তারপর জিমেলটা দিয়ে নেক্সট করে দেবেন। তারপর এই জায়গার মধ্যে আপনি পাসওয়ার্ডটা কী করতে পারেন, এই যে আমার মতো এই যে নামের মাঝখানে একটু ফাঁকা করে এই জায়গায় আপনার ইচ্ছা মতো পাসওয়ার্ড দিয়ে দিলেন, তো এই জায়গার মধ্যে আপনি কপি করে নিতে পারেন, ঠিক আছে। বারবার আপনাদের লিখতে হবে না, ঠিক আছে।
তো এটা চাইলে আপনারা করতে পারেন। তো এই জায়গার মধ্যে পাসওয়ার্ডটা কপি করলাম, তারপর এটা নেক্সট করে দেবেন, ঠিক আছে। তো এই যে আপনাদেরকে দেখাই, তো এটা নেক্সট করে দিবেন, তারপর এটা নোট না করে দেবেন, তারপর এই যে এগ্রিতে ক্লিক দিবেন, ঠিক আছে। তো এই জায়গার মধ্যেই লোড নিবে, এছাড়া লোড নিবে না। তো এই যে কোড চলে গেছে, এই দেখেন এটা আপডেট চাইতেছে, এটা আমি আপডেট দিলাম না। তো এই যে কোডটা এই যে দেখেন সাথে সাথে এসে পড়ছে। তো কোডটা আমরা কপি না করে এটা আমরা বসাবো, ঠিক আছে। কোডটা দেওয়া হয়ে গেলে এটা নেক্সট করে দেবেন, ঠিক আছে। যে আইডি ক্রিয়েট করেছে এই জায়গায় মেবি এই পিক চেতেছে, তো পিক যদি দিতে চান তাইলে আপনারা দিবেন, অসুবিধা নেই। এই যে বললাম যে এই জায়গা থেকে আপনি পিক একটা দিয়ে দিবেন, ঠিক আছে। তো এই জায়গায় আপনি যে টাইপের পিক চান এই টাইপের, যদি আপনি যদি মনে করেন ফিমেল পিক যদি লেখেন এটাও আসবে, অথবা যে কোনো দেশের নাম নিয়ে যদি আপনি সার্চ দিন এটাও আসবে। মনে করেন সাপোজ কানাডা লিখলেন, ঠিক আছে। তো যদি কানাডা লেখা সার্চ দিই, ঠিক আছে, কানাডা ফিমেল পিক, এই যে অপশানে আসছে, সেটা যদি সার্চ করি এই জায়গায় দেখেন অসংখ্য নাম পেয়ে যাবেন, ঠিক আছে। তারপর সিম্পলি কী করবেন, এই জায়গা থেকে যে কোনো একটা নাম আপনার এই সরি যে কোনো একটা পিক আপনার ডাউনলোড করবেন। সাপোজ মনে করেন এই যে আমি এই পিকটা নিব, তো এই পিকটা সিম্পলি কী করবেন, এই যে উপর থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তো ডাউনলোড করে নেবেন, এই যে অ্যালাউ দিবেন, তারপর সিম্পলি দেখবেন ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। তারপর এই যে যে কোনো একটা আপনার ইচ্ছা মতো যদি কয়েকটা পিক নামাইলেন, এই জায়গার মতো সিম্পলি আপনার ব্যাক দিয়ে এই যে আপনার ফটো অপশনে গেলেন, তারপর এই যে গ্যালারিতে গেলেন, অ্যালাউ চাইলে অ্যালাউ দিবেন। তারপর এই যে সিম্পলি দেখেন এটা যদি আপনি প্রথমত এই যে উপর থেকে যদি আপনি ডাউনলোড করেন তাহলে এই জায়গার মধ্যে আপনি শু করবে, ঠিক আছে। তো আপনি কী করবেন, এটা এই জায়গার মধ্যে যে কোনো একটা পিক দিয়ে দেবেন। তো আমি সিম্পলি এই পিকটা দিলাম, তারপর এটা অ্যালাউ করে দিন। অলরেডি আমাদের অ্যাকাউন্ট ডান, ঠিক আছে, অ্যাকাউন্ট হয়ে গেছে। তো আপনারা কী করবেন, এইভাবে অ্যাকাউন্ট খুলতে পারেন। তো যার যেটা লাগে মনে করেন এখন কুকিজ বাই করবেন, তো আইডির ভিতরে ঢুকে কুকিজ বার করবেন। আর কারো যদি 2FA অ্যাড করেন তাহলে ওই জায়গার মধ্যে আপনি 2FA অ্যাড করবেন, ঠিক আছে। তো এটা নোট না করে দিবেন, যে আইডিগুলো হয়ে গেল, ঠিক আছে। তো আপনারা একটু কষ্ট করে এইভাবে আইডি করে নেবেন, ঠিক আছে। আর যদি আপনারা অন্য মেসেঞ্জার বাদে অন্য কোনো ব্রাউজারে মানে আইডি খুলেন, তাহলে যে কোনো ব্রাউজারে আইডি খুলতে পারেন, অসুবিধা নেই, ঠিক আছে। আপনারা যদি একটু সার্চ বারে আসেন, এই জায়গায় আসার পরে যে প্রোফাইলে ঢুকেন, এই যে প্রোফাইলে ঢুকতে পারবেন। এই জায়গায় প্রোফাইলে ঢোকার পরে দেখাই কীভাবে দেখাইব। এই যে সিম্পলি একটা এই যে নোটটা করে দেবেন, এই জায়গার মধ্যে যদি আপনি ফ্রেন্ড অ্যাড করতে চান, যে কোনো একটা নাম দিয়ে যদি সার্চ দেন, এই যে প্রোফাইলে ঢুকলেন, তারপর এই জায়গার মধ্যে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারেন, হাজার হাজার আইডি পেয়ে যাবেন, ঠিক আছে, অসুবিধা নেই। তো আপনারা যদি মেসেঞ্জার থেকে সুবিধা না হয়, আপনারা ওই যে আমি কয়েকটা অ্যাপের লিঙ্ক দিয়ে দেবো, অসুবিধা নেই, চাইলে আপনি আমার নক দিন, আমি দিয়ে দেবো না। তো ওই জায়গার মধ্যে আপনারা আইডি খুলতে পারেন, অনেক ব্রাউজার আছে, ব্রাউজার থেকে আইডি খুলতে পারেন, ঠিক আছে। তো সিম্পলি আপনারা কী করবেন, এই যে ফ্রেন্ড রিকোয়েস্ট যদি দিতে হয়, যে 30 মিনিটের কাজ যদি করেন, তাহলে এই যে মনে করেন ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারেন, অ্যাভেলেবল, অসুবিধা নেই। তো এই যদি আপনি মনে করেন 40 থেকে 50টা ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে রাখেন, তো অটোমেটিকই 20-30টা ফ্রেন্ড অটোমেটিক হয়ে যাবে, ঠিক আছে। সিম্পলি আপনারা এভাবে কাজ করেন, যদি বুঝতে অসুবিধা হয় বা হয়, তো আপনি আবার করেন, নক দিয়েন, অসুবিধা নেই। তো আপনাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে। তারপর আপনাদের যদি ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়া শেষ হয়ে যায়, তারপর আপনি কী করবেন, সিম্পলি এটা ব্যাক দেওয়া, তারপর এই যে আরেকটা নিউ অ্যাকাউন্ট খুলতে গেলে আপনি কী করবেন, এটা চাপ দেওয়া ধরবেন, ধরার পর এই যে আপনার এই যে স্টোরটা এই যে ডাটাটা ক্লিয়ার করে নেবেন, তারপরে দেখবেন আরেকটা অ্যাকাউন্ট খুলতে পারবেন সুবিধা মতো, ঠিক আছে। তো আইডি আগে এই জায়গার মধ্যে আপনার 2FA তারপর কুকিজ সবগুলো অ্যাড করার পর এই যে আইডিটা আপনি লগ আউট করে দিবেন, তারপর আবার নতুন একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন, ঠিক আছে। তো আইডি খোলার পর আপনারা শিটে আগে ইউআইডি, তারপর জিমেল, তারপর পাসওয়ার্ড, কুকিজ, 2FA যেটাই দেন, তো এটা শিটের মধ্যে দিবেন, দেওয়ার পরে আপনি আইডিটা লগ আউট করে আরেকটা অ্যাকাউন্ট খুলতে পারবেন, ঠিক আছে। তো এইভাবে আপনার আইডি খুলতে থাকেন, ঠিক আছে, অসুবিধা নেই।